বন্ধুরা, পাশে আমার দাদু ভাইকে দেখতে পাচ্ছেন। উনি আমার কাছ থেকে ওষুধ খাচ্ছে 20 অক্টোবর 2023 থেকে, অর্থাৎ 23 আর 2 25, প্রায় 2 বছর। তো ওনার অনেক প্রবলেম ছিল, আপনারা ওনার অনেকবার ভিডিওগুলো দেখেছেন। উনি মেন কিছু রোগ ছিল, সেগুলো আলহামদুলিল্লাহ উনি 100% সুস্থ হয়েছে। এখনও শরীরে কিছু কিছু রোগ আছে ওনার শরীরে। তো দাদু ভাই, আপনি এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালতে রাখছে ভালোই আছে। আগের চাইতে আগের চেয়ে অনেক ভালো আছেন তো? অনেক ভালো আছে। ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল। ওনার গালের ভিতরে কি হয়েছিল দাদু বলেন? আপনি কি যেন বলেছিলেন? আপনি মরা রোগী নাকি যেন বলেছিলেন? হ্যাঁ, আল্লাহ রাখছে মরা আর বাঁচাই। মানে আপনি কি মরেই গেছিলেন প্রায়? মরা একবারে মরা রোগী। তাই আল্লাহ বাঁচাই রাখছে। বন্ধুরা, শুনতেছেন আমার দাদু ভাইয়ের মুখ থেকে, সে নাকি একবারে মরা রোগী, মানে বিছানায় পড়ে গিয়েছিল। যে আপনার কিডনি সমস্যা ছিল, লেভারের সমস্যা ছিল, ঘরে পড়ে গেছিলেন, গলা দিয়ে রক্ত পড়তো, পুষ পড়তো এবং লালা ঝরতো না, একবারে গলা ফুলে গিয়েছিল। তো একবার সমান হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ এখন সে কথা বলতেছে এবং সুস্থ আছে। দাদু ভাই, আপনার যে গলার ভিতর যে পুষ ছিল, দাঁতের গোড়া দিয়ে পুষ পড়তো, এটা কি এখন একবারে কমে গেছে? মানে অল্প আছে। অল্প আছে? আগের চেয়ে কমে গেছে? অনেক কমে গেছে। আচ্ছা, এবং আপনার লালা ঝরতো, লালাও কমে গেছে? আচ্ছা, আপনি বলেছিলেন যে আপনার মাথা বালিশে দিতে পারতেন না, এত ব্যথা করতো। এখন কি মাথা বালিশে দিতে পারেন? বালিশে দিতে পারি, সময় একটু ব্যথা করে। কিছুদিন গেলে মানে আগে যত ব্যথা ছিল মাথা তা নাই, কিছু নাই। আচ্ছা, এবং আপনার সব সমস্যাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাই তো? তার মানে আপনি কি আমাকে আশীর্বাদ করেন? তোমার কেন আশীর্বাদ করেন কেন বলুন, এটা আমার বন্ধুদের বলুন। তোমার বন্ধুদের বলতে হবে না যে আমি যে তার জন্য আশীর্বাদ করি কে? হ্যাঁ, আল্লাহ পাকের রহমত, সে আমার ওসিলা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা শুনলেন। অনেকেই বলেন যে আসলে আমি যতটুকু শান্তি পাচ্ছি, হ্যাঁ, এই ওষুধপাতি যত তারা দিয়ে আল্লাহ তো তার থেকে বেশি শান্তি তারা দেয়। মানে আল্লাহ আমাকে শান্তি দেবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, দেখেন আল্লাহর কাছে চাই দেব। বন্ধুরা, অনেকেই বলেন ডাক্তার হলো কসাই, ডাক্তারদের মানুষ অভিশাপ দেয়। আসলে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন ডাক্তাররা আসলে কসাই নয়, সব ডাক্তার এক নয়। তো আমার দাদু ভাই আমাকে আশীর্বাদ করলেন। অনেক করি, আল্লাহ রহমত করে সবসময় ভাবেন আমাকে না? হ্যাঁ, আল্লাহ যেন রহমত রেখে রেখে তোরে। আলহামদুলিল্লাহ, যাক, উনি আমাকে দোয়া করে। আসলে টাকাই সব কিছু না, আসলে রুগীদের ভালোবাসা, এটাই আমাদের ডাক্তারদের কাম্য, এটাই সবচেয়ে বড় পাওয়া। এটাই ডাক্তারদের একটা জিনিস সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই রুগীদের ভালোবাসা পাওয়া। তো ঠিক আছে, আমি আমার দাদু ভাইকে কি লাস্ট ফিনিশিং কী ওষুধ চলতেছে এবং কেন দিয়েছিলাম, এই ব্যাখ্যাটি আপনাদের আমি অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর আমি এখন কী ওষুধ দিলাম এবং কীভাবে খাই এটা আপনাদের জানাবো, সাথেই থাকবেন। ধন্যবাদ। দাদু ভাই, এই যে আপনার ওষুধ, আপনি এই যে আপনাকে কার্সিনোসিন 0/1 0/2, এই যে কার্সিনোসিন আপনাকে দিয়েছিলাম, এই ওষুধগুলো কিভাবে খাতেন একটু বলুন তো দাদা, কিভাবে খাইছেন? পানির ভিতরে দিয়ে, হ্যাঁ, এক মুটকি ওষুধ দিয়ে, হ্যাঁ, এই এক মুটকি ওষুধের মধ্যে দিয়ে হইতে এক মুটকি ওষুধ খাইছে আর বাকিটা ফেলে দিছি গমেতে উঠে একবার। আর এই যে পিটিআরএসটা দেখা যাচ্ছে, এই যে পিটিআরএস, এটা কিভাবে খাতেন? ওটা 2 বেলা খাইছি। হ্যাঁ, 5টা ঝাঁকি। হ্যাঁ, 5টা ঝাঁকি দিয়ে ওই আধা চামচ ওষুধ, তাই আমি পানি দিয়ে গুলে খাবার পরে খেয়েছেন, তাই তো? মানে এই যে পিটিআরএসটা আপনি রাত্রে বেলা খেয়েছেন আর সকালবেলা ভাত খাওয়ার পরে খেয়েছেন, খাবার 2 বেলায় খাবার পরে খেয়েছেন, তাই তো? ওটা এইটা হলো বাসি পেটে খাইছি, এর ঘুমের থেকে উঠে। তো এই সিঙ্গেল মেডিসিন খেয়ে আপনি এত সুস্থ আছেন, এতে আপনি অনেক খুশি তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে খুশি। আচ্ছা, ঠিক আছে দাদু ভাই। তো আমার এই দাদু ভাইয়ের গলার ভিতরে দাঁতের গোড়া দিয়ে অনেক পুষ পড়তো, যেখান দিয়ে চাপ দিলে প্রচণ্ড গলায় পুষ আসতো। এখন কি সেটা দিয়ে আর এখন আসতেছে দাদু? অতটা না, অত না, হালকা আসে, হালকা। আর একটু হা করুন তো, আমরা দেখে চেষ্টা করি। বন্ধুরা দেখুন, এখন সে কিন্তু সেই ছিদ্রটাও নেই এবং সেই পুষ যতটা আসতো এখন আর আসে না, জোরে চাপ দিলে বের হয় না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হালকা কোনো রকমের একটু সাদা ভাব আছে, কোনো রকমের একটু, সেই ভাবটা আর নেই, তাই তো দাদু? আর আগে যে লালা পড়তো, অল টাইম লাল বিজলে থাকতো, সেই লাল বিজলে তো এখন আর নেই, তাই তো? আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমি ওনাকে ওষুধ দিয়েছিলাম 12ই মার্চ 2025-এ, কার্সিনোসিন 1, 2, 3, এবং আজকে ওনাকে ওষুধ দিলাম সেই কার্সিনোসিন 4, 5, 6, এবং আজ 18/4/2025, আজকে 18/4/2025। ওনার কেসটি দেখে আসবেন। আসলে রোগীদের যদি ওষুধে কাজ হয় তাহলে রোগীরা ধৈর্য ধরে ওষুধ খায়।
কি দাদু রুগীদের কাজ হলে তো ধৈর্য ধরে ওষুধ খায় তো, আর ধৈর্য ধরে যদি না খাও তাই 2 বছর চলতেছে কেন? তাই না? যাক প্রত্যেক মাসে একবার আসতেছি, তাই না? প্রত্যেক মাসে একবার আসতেছি। যাক আলহামদুলিল্লাহ। তাহলে যারা বলেন যে আসলে হোমিওতে কাজ করে না তাদের কি বলবেন দাদু? আমি কাজ হয়? আমি আমার তো কয়, আমি আমি বলি সত্যিকার বলি আমি, তাই না? না আমার কাজ হয়, আমার কাজ আলহামদুলিল্লাহ। হচ্ছে বলে আমি সেই জায়গায় যাই। যাকে এখনো বেঁচে আছেন তাই তো, হ্যাঁ, তাই কি আল্লাহ বাঁচাইছে নাকি? বাঁচানি মালিক তো আল্লাহ, আচ্ছা ঔষধই বাঁচায় না, বাঁচায় আল্লাহ। আচ্ছা। ঔষধ হলো ওসিলা। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আপনি পুরোটা ভালো হয়ে যাবেন, সমস্যা নেই। আর আপনার তো একটা ছেলে, মানে আমার মামারও তো কিডনি ড্যামেজ ছিল দুটোই, সেও তো ভালো আছে, হ্যাঁ, আল্লাহ। পুরো সুস্থ তো। হ্যাঁ, মানে তাকেও তো এমবিবিএস ডাক্তার বলেছিল যে ওনার কিডনি ড্যামেজ, ও যা ভালো মন্দ যা মন চায় তাই খা, কানায় মারা যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সে তখন পুরো সুস্থ সে মামা। হ্যাঁ, হ্যাঁ, পুরো আচ্ছা। সুস্থ, আল্লাহর রহমতে। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। অনেকেই বলে বন্ধুরা কিডনি ড্যামেজ ভালো হয় না, আসলে কিডনি ড্যামেজ হয়ে গেলে যদি নেফ্রনের সমস্যা থাকে এবং কিডনির কিছু কিছু অর্গান যদি দুর্বল থাকে সেগুলো সুস্থ হয়। আর পুরোপুরি যদি একবারে ড্যামেজ হয়ে যায় সেটা কিন্তু কখনোই কিডনির ড্যামেজের রোগীর জীবনও ভালো হয় না। যারা অনেকেই হয়তো বিজ্ঞাপন যে কিডনি ড্যামেজ ভালো হয়, আসলে কিডনির ভিতরে অনেক ফাংশনগুলো আছে আপনারা জানেন বন্ধুরা। এই কিডনির সব ফাংশন যদি আপনার একবারে বিকল হয়ে পড়ে সেক্ষেত্রে ভালো হয় না। তো নেফ্রনটা যদি দুর্বল হয় সেটাকে কিন্তু কন্ট্রোল করা যায়, এবং কিছু কিছু অর্গান বা সেলগুলো দুর্বল হলে এটাকে সতেজ করা যায়, এবং সেলগুলো যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে সেগুলোকে সুস্থ আস্তে আস্তে করা যায়। আর আসলে কোনো ডাক্তারই কোনো রোগ ভালো করতে পারে না, ওসিলা মাত্র কিনা দাদি? ওসিলা তুমি আর ভালো করার মালিক আল্লাহ। আল্লাহ। আর আপনি বলেছেন আপনি রাত্রে ঘুমান কয়টায়? 11টায়। কেন এই এত রাত হয় কেন, এত রাত করে ঘুমান কেন? নামাজ পড়ে, এই মাগরিবি নামাজ পড়ে, তারপরে 1500 বার তসবিহ ফিরেই, হ্যাঁ আরো দোয়া কালাম পড়ি, হ্যাঁ পড়ে তারপরে এক পারা কোরআন শরীফ পড়ি, পড়ে ঈশার নামাজ পড়ি, হ্যাঁ ঈশার নামাজ পড়ে শেষ করে তারপরে সূরা ফাতিহা পড়ি, আল বাকারা 7 পড়ি, অনেক অনেক সূরা অনেক ইয়াসিন আসলে পড়ি, ধর্মের কাজ করেন তাই তো? সূরা ইয়াসিন শরীফ, সূরা রহমান পড়ে, ওয়াকিয়া পড়ি, আচ্ছা পড়ে শেষ করে দুরূদে ইব্রাহিম পড়ে শেষ করে তারপরে উঠে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধর্মের কাজগুলো করেন, এবং আপনি তো মানে কোরআনও শিক্ষা দেন তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমার অনেক ছেলে পেলে। এই ধর্মের কাজে আপনার এত রাত জাগে। তো দাদু ভাই আপনার এই ব্রেনের সমস্যা আরও কন্ট্রোল হয়ে যাবে, একটু থাকবেন। আপনি বলছেন মাঝে মাঝে একটু সমস্যা দেখা দেয়, মানে আগে আপনি মাথা বালিশে দিতে পারতেন না, এখন দিতে পারেন, মানে সুস্থ আছেন, মাথা ব্যথা নাই, তারপরেও মাঝে মাঝে একটু মাথা ঘুরে বলছেন তাই না? তো আমাদের এই ব্রেনের ভিতরে আমাদের আমাদের এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে আমাদের 10টা, বুঝছেন দাদু, পুরো বডিতে। তো এইখানে আমাদের আছে হচ্ছে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড। এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের কাজ হচ্ছে আমাদের ব্রেনকে কন্ট্রোল করা, মানে পুরো বডিকে কন্ট্রোল করে। তারপরে হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের কাজ হচ্ছে আমাদের যে ব্রেনটাকে চার্জ করে। এটা চার্জ হয় সাধারণত রাত 9টা 10টায় ঘুমাবেন, এবং রাত 3টা পর্যন্ত এক এক ঘন্টায় চার্জ হয় 100 ইউনিট করে, বুঝছেন? এবং 3টাতে 4টে তখন আবার কিন্তু ইউনিট কমে যায় 50 ইউনিট, 4টেতে 5টা তখন 20 ইউনিট, তারপরে আপনার 5টাতে সেটা 10 ইউনিট। এভাবে সারাদিন এক এক ঘন্টায় যদি আপনি ঘুমান তাহলে আপনার এক এক ঘন্টায় বিদ্যুৎ উৎপাদন হবে, মানে ব্রেন চার্জ হবে আপনার 10 ইউনিট করে। তার মানে বিজ্ঞান কিন্তু অনেক সুন্দর একটা গবেষণা করেছে তাই না? তো এই ব্রেনটাকে আপনি যদি ভালো ঘুমান তাহলে কি মাথা ঘুরে? আর না, তাহলে মানে আপনার কি ঘুমাইতে হবে এই রাত্রে? আমরা বলি যে আসলে তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, কিন্তু আমরা তা করতে পারি না। আমি তো পারবো না দাদা। পারবেন না? না আচ্ছা ঠিক আছে, একটু চেষ্টা করবেন আর কি। ছাড়তে পারবো না। নামাজ ছাড়তে পারবেন না? নামাজ আগে ওই যে আমল যেটুকু করি না, হ্যাঁ। ওর এক অংশ বাকি থাকলে আমি বুঝতে পারি। আলহামদুলিল্লাহ। দেখেন বন্ধুরা, আমি কার্সনেশন কেন দিয়েছি, এবং আমার দাদু ভাই এই ধর্মের কথা বলতে যে এই নামাজ রোজা উনি 5 ওয়াক্ত পড়েন, এবং উনি নামাজ পড়ান, এবং উনি রাত 10:30 11টা পর্যন্ত এই ধর্মের কাজগুলো করতে করতে ওনার রাত এত বেজে যায়। এবং সে বলল কি, আমি সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি ধর্মের এই কাজ ছাড়তে পারবো না। আমি আল্লাহর বন্ধুরা কোরআন এখানেও কিন্তু কার্সনেশনের একটা চমৎকার একটা লক্ষণ। এই লক্ষণটি আপনারা নেট্টাম সালফের ভিতরে পাবেন, থোজার ভিতরে পাবেন, সালফারের ভিতরে কিন্তু এই লক্ষণটি পাবেন। আর পর্যায়ক্রমে আমি মেডিসিনগুলো ওনাকে দিয়েছি পর্যায়ক্রমে। তো পর্যায়ক্রমে ওনার কত সমস্যা ছিল আপনারা শুনলেন। উনি এখন অনেক সুস্থ, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন এই কথা বললেন, মানে উনি প্রায় মরা রোগী, তাই তো দাদু ভাই? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। দাদু ভাই আপনার এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে? না, আর আপনি আল্লাহর কথা বলতে যে প্রচণ্ড কান্নাকাটি করছেন, চোখ দিয়ে পানি পড়ে, তাই তো? বন্ধুরা আমার এখানে আসার সাথে সাথে উনি গল্প করতে করতে প্রচণ্ড কান্না করেছেন তো? অবশ্যই করছি। কান্না চলে আসে। ও আমার এমনি এসে এমনি আমার
নবীজি মা ফাতেমা আমার আল্লাহর কথা বলতে গেলে হ্যাঁ। আমি ঠেকাতে পারি না। আর ক্যান্সারে মারা গেছে আপনার তো সংসার অনেকেই মারা গেছে আর কি, আপনার মেয়েও মারা গেছে ক্যান্সারে, ভাই মারা গেছে, আত্মীয় ক্যান্সার অনেকে মারা গেছে। বন্ধুরা আসলে আমাদের শুধু ম্যাট্রে মেডিকার যে কথাগুলো আছে সেই কথাগুলোই কি আমাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আমাদের কিন্তু অবশ্যই রোগীর ফিজিক্যাল মেন্টাল সবগুলোকে আমাদের কিন্তু গুরুত্ব দিতে হবে।